আসসালামু আলাইকুম। এমটিপি নিউজ আপডেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় যে নিয়োগ পরীক্ষাটি হয়েছিল সেটি ছিল আপনার টেকনিক্যাল হেল্পার। তো এটির প্রশ্ন সমাধান নিয়ে আমি আজকে এই ভিডিওটি করেছি। তো এটি হচ্ছে, পদের নাম হচ্ছে টেকনিক্যাল হেল্পার, সময় ছিল 60 মিনিট, পূর্ণমান হচ্ছে 40। তো এটি প্রথমে ছিল বাংলা। বাংলা ছিল 8 মার্কস, মানে সবগুলোতেই 8 মার্কস করেছিল। সন্ধি বিচ্ছেদ করুন, এটি ছিল 2 মার্ক দুইটায়। প্রথমটা ছিল শয়ন। শয়ন হচ্ছে সে যুগ অন শয়ন। 2 নম্বর হচ্ছে, মানে খ হচ্ছে ষষ্ঠ, শস যুগ থ। তারপর হচ্ছে বাগধারা, 2 নম্বর ছিল বাগধারার অর্থ লিখো, এটি হচ্ছে 2 নাম্বার দুইটায়। 2 নাম্বার ভূষণ্ডির কাক, এটি হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি বা দীর্ঘজীবী। ইঁদুর কপালে, এটি হচ্ছে মন্দভাগ্য বা হতভাগ্য। 3 নাম্বার ছিল এক কথায় প্রকাশ করো, যে শুনেই মনে রাখতে পারে একে এক কথায় বলে শ্রুতিধর। খ ছিল যা বলা হয়নি, এটি হচ্ছে অনুক্ত। 4 নাম্বার বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি, এটির মার্ক ছিল 1, এটির উত্তর হবে 39টি। 5 নাম্বার ছিল মহারাজ কোন সমাস, এটি হচ্ছে কর্মদ্বারয় সমাস, এটিরও মার্ক ছিল 1। তো এই ছিল বাংলা। তারপরে হচ্ছে আসি ইংরেজিতে। ইংরেজিতেও 8 মার্ক। প্রথমটা ছিল হচ্ছে আপনার কারেক্ট দ্য সেন্টেন্স, হি ইজ স্লিপিং ফর 2 আওয়ার্স, এটির সঠিক বাক্য হবে হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। তারপর হচ্ছে বি নাম্বার ছিল উই আর প্লেয়িং টেনিস এভরিডে, এটির সঠিক হচ্ছে উই প্লে টেনিস এভরিডে। তারপর হচ্ছে 2 নাম্বার ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এটি ছিল সে 3 দিন যাবৎ জ্বরে ভুগছে, এটির ইংলিশ হচ্ছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 ডেজ। 10টা বাজতে 20 মিনিট বাকি, এটি হচ্ছে 20 minutes to 10। তারপর হচ্ছে 3 নাম্বার ছিল প্রিপোজিশন। প্রিপোজিশন ছিল এ আই এম শিওর, তারপর হচ্ছে ড্যাশ হিজ সাকসেস, এখানে হবে উত্তর হবে অফ, আই এম শিওর অফ হিজ সাকসেস। বি নাম্বার ছিল হি লেফট ড্যাশ হোম, এটি এখানে কোনো প্রিপোজিশন বসবে না, সুতরাং এটি হবে হি লেফট হোম। তারপর হচ্ছে 4 নাম্বার চেঞ্জ দ্য নাম্বার, এটি একটি ছিল লর্ড। লর্ড মানে হচ্ছে সম্রাজ্ঞী, এর জেন্ডার বিপরীত জেন্ডার হচ্ছে লেডি। তারপর হচ্ছে ব্রাইড গ্রুম, ব্রাইড গ্রুমের বিপরীত জেন্ডার হচ্ছে ব্রাইড, এ ছিল ইংলিশ। তারপরে আসলাম গণিত। গণিত হচ্ছে 8 মার্কস। এটির প্রথম অঙ্কটা ছিল হচ্ছে 1000 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো উত্তর হবে প্রথমে যে 100 টাকায় ক্ষতি হয়, 100 টাকায় ক্ষতি হয় 24 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হয় 24, মানে 100 ভাগের 24, 24 হবে উপরে, 100 হবে নিচে। তারপর হচ্ছে 1000 টাকায় ক্ষতি হয় 24 গুণ 1000 ডিভাইডেড বাই 100, তাহলে হয় হচ্ছে আপনার উত্তর আসে 240 টাকা। তার মানে 1000 টাকায় ক্ষতি হয় 240 টাকা। তাহলে 1000 টাকায় ক্ষতি হয়েছে আমার 240 টাকা, অতএব দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 1000 থেকে 1000 বিয়োগ 240, তাহলে সমান হচ্ছে 760 টাকা। তারপর হচ্ছে 3 নাম্বার, এটিতে ছিল মার্ক, 1 নাম্বারে ছিল 3 মার্ক, 2 নাম্বার প্রশ্ন যেটি, এটিতে হচ্ছে আপনার 2 মার্ক। এটি হলো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 10 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত? তো এটি হচ্ছে প্রথমে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 10, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy ইকুয়াল টু, এটা দিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সূত্র অনুযায়ী আমরা যদি লিখি যে এ মানে এ প্লাস বি এর এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুযায়ী এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে প্লাস 5xy। তো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 7, তাহলে দিলাম আমরা 7, এর উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 10, তাহলে দিলাম 10 প্লাস 5 ইন্টু 10, তো 7 7 হচ্ছে 49, তারপর হচ্ছে মাইনাস দিলাম মাইনাস 2 দশে হচ্ছে 20 প্লাস 5 দশে 50, তাহলে এখন হচ্ছে 49 আর 50 হচ্ছে আপনার প্লাসের, এগুলো যোগ করলাম হলো 99 মাইনাস 20, তারপর হচ্ছে এটা থেকে 99 থেকে 20 বাদ দিলে হচ্ছে 79, তো এটা হচ্ছে উত্তর। তারপরে 3 নাম্বার ছিল, এটিতে ছিল মার্ক 3, একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ,
এবং ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে আমরা মনে করি প্রস্থ ধরলাম আমরা 2x, প্রস্থ সমান 2x, দৈর্ঘ্য সমান দিলাম আমরা 3/2 ইন্টু মানে হচ্ছে 1.5 গুণ, যেহেতু 1.5 গুণ এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 3/2 গুণ 2x ইকুয়াল টু সমান হলো আপনার এগুলো কাটা 2 কাটা যাবে, তারপর হচ্ছে 3x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার। এখন আমি যদি শর্ত মতো লিখি যে এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে আমার 216 আর আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলাম 3x গুণ 2x সমান হচ্ছে আপনার 216 বর্গমিটার। বা দিলাম বা হচ্ছে আপনার এগুলা গুণ করলাম 3 গুণা 6 আর তারপর হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 216, তারপর হচ্ছে x স্কোয়ার রাখলাম, 6কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে ভাগ করলাম হলো 36, 6 দিয়ে 216কে ভাগ করলাম 36, তারপর হচ্ছে x সমান হচ্ছে আপনার √12 বর্গমূল 6 আর এটা দিলাম 36কে লিখা যায় 6 তাহলে 6 স্কোয়ার মানে 6 স্কোয়ার, তারপর হচ্ছে তাহলে এটা √12 আর বর্গমূল আর 2 হচ্ছে কাটা গেল, তাহলে হচ্ছে বাকি থাকলো 6, তাহলে x এর মান হচ্ছে 6, তাহলে প্রস্থ হচ্ছে 2 গুণ 6 সমান 12 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ 6 সমান 18 মিটার। তাহলে পরিসীমা হচ্ছে আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ, তাহলে 2 ইন্টু আমরা প্রস্থ আগে লিখেছি, প্রস্থ যুগ দৈর্ঘ্য, তারপর হচ্ছে এই দুটা যোগ করলে হয় 30, 12 আর 18 যোগ করলে 30 আর 2 হচ্ছে গুণ, তাহলে 2 × 30 = 60 মিটার অঙ্ক। তারপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞান 1 নাম্বার ছিল, এখানে 8টা ছিল, 8টাতে 8 মার্ক। আন্তর্জাতিক নারী দিবস কবে? আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8 মার্চ। টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে সুনামগঞ্জ। তারপর হচ্ছে আপনার শেষের কবিতার লেখক কে? শেষের কবিতার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? এটি হচ্ছে স্বাধীনতা পুরস্কার। সুয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এটি হচ্ছে বঙ্গোপসাগরে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? এটি হচ্ছে ভুটান। রাশিয়ার রাজধানীর নাম কি? এটি হচ্ছে মস্কো। তারপর হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? এটি হচ্ছে 6.15 কিলোমিটার। তারপর হচ্ছে টেকনিক্যাল প্রশ্ন, কারিগরি ছিল। তো কারিগরি এটি হচ্ছে 8 মার্ক। প্রথমে ছিল এটাতে 2 মার্ক ছিল, সিএনজি এবং এলপিজি এর পূর্ণরূপ কি? তাহলে সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপর হচ্ছে 2 ছিল ভোল্টমিটার ও এমিটারের মধ্যে পার্থক্য কি? ভোল্টমিটার হচ্ছে সাধারণ মেইন পার্থক্য, যেহেতু 3 মার্কস তাইলে এগুলো একটু কম দিলেই হলো। ভোল্টমিটার ভোল্টেজ পরিমাপ করে, আর এটিকে প্যারালালে সংযোগ করতে হয়, আরো দিলেও দেওয়া যায় যে ভোল্টমিটারের একক, এগুলো দেওয়া যায় দিলে। তো আমি এই দুইটাই দিয়েছি আপনাদেরকে। এমিটার হচ্ছে কারেন্ট পরিমাপ করে, এটিকে সিরিজে সংযোগ করতে হয়। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে মোটর ও জেনারেটরের কাজ কি? এটি মার্ক ছিল মাত্র 2। তো মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে আর জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। তারপর হচ্ছে 4 নাম্বার ছিল অপারেটিং সিস্টেম কি? তো অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের যে আমরা ওএস চালাই সাধারণত, অপারেটিং সিস্টেম মানে কম্পিউটারে যে আমরা, এটা একটি সিস্টেম। তো এটা একটু দেখে নেবেন। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকেন। যারা পরীক্ষা দিয়েছেন সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।